আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 6 নম্বর রুকুর 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মুমিনেরা, হে চেয়ারম্যান পাড়ার মুসলমান, হে উদালা মাইক সার্ভিস বড়টা ছোটা, তোমাদেরকে শুধু শুধুমাত্র একমাত্র পৃথিবীর মধ্যে পাঠানো হয় নাই, খামাকা তোমাদের পৃথিবীর মধ্যে পাঠানো হয় নাই, তোমাদেরকে একটা উদ্দেশ্য একটা কাজ দিয়ে পাঠানো হয়েছে। এইবার আমার আপনার প্রশ্ন আছে, আল্লাহ এমন কি কাজ দিয়ে আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আয় আল্লাহ কোন কাজ দিয়ে পাঠিয়েছো? রব্বুল আলামিন সেই কাজটা কোরআনে কারিমার মধ্যে বলেছেন। সূরা তুর 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকুর 56 নম্বর আয়াত 3 নম্বর লাইনে আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যুবক ভাই হয় না আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই কথাটাই বুঝাইলেন, খামাখা পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠাই নাই, আমি আল্লাহ আমার ইবাদত দাসত্ব গোলামি করার জন্য, আমার গোলামি করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি। যদিও এটা আমার আজকে বিষয়বস্তু না, আমি অন্য ওয়াজ করব। আর আল্লাহ তাআলা যদি আপনার ইবাদত দাসত্ব গোলামি করি আপনি কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা এই কথাটা আবার বুঝাইবার জন্য সূরাতুল বাকারা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 25 নম্বর আয়াতে একটা অংশ আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। হে চেয়ারম্যান পাড়ার মুসলমান, হে চৌধুরী পাড়ার মুসলমান, হে কাছারি পাড়ার মুসলমান, হে দেবীগঞ্জের বন্ধু থানার মুসলমান গুলো, তোমাদেরকে যে ইবাদত করার জন্য পাঠিয়েছি, তোমরা যে রব্বুল আলামিনের দাসত্ব করবা, এই পুরস্কার যদি কোনো বান্দা কোনো বান্দি যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত দাসত্ব গোলামি করে গো, আল্লাহ পাক বলেছেন পুরাতন কায়নাতকে আমি আমার সেই গোলামের সেই বান্দার পুরা বিশ্বকে আমি আমার বান্দার গোলাম বানিয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আল্লাহ পাক ইবাদত। ভাই একটা কথা আমার ফেলায়েন না, কিন্তু কথা খালি ঢুকতেছি, লাইন যদি খালি একটু ক্রস করছেন তাহলে কিন্তু দেবিগঞ্জ ওই রাবিয়া পাহাড়ের ওদিকে ঢুকে যাবেন, আমবাড়ির দিকে। কিন্তু আমি কিন্তু সৈয়দপুর পাহাড়ে ঢাকা যাবো, কিন্তু ঠিক থাকেন, লাইন ধরে রাখেন। কিন্তু জবাব বেড়া কেউ দাঁড়াই থাকবেন না, পায়ে ধরি হলে বসেন না, চোখের সামনে থেকে এক সাইড হয়ে যান প্লিজ আমার দিকে। এইবার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ পাকের অনেকগুলো ইবাদত। এবারে আমরা একটা আল্লাহ পাকের ইবাদত নিয়ে আলোচনা করব। একটা ইবাদত নিয়ে কি করব বলেন? আলোচনা। সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7, 8, 9 নম্বর লাইনে 23, 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি ইবাদত? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে মুসলমানেরা, হে দুনিয়ার মানুষ সকলা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করবে না, আর কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করবা, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা, ভালো আচরণ করবা।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যুবক ভাই, বাবারা একটু খালি ধৈর্য নিয়ে বসেন। এমন একটা আজকে ওয়াজ করবো পিতামাতা নিয়ে, জানি না এই ওয়াজ আপনারা জীবনে শুনছেন কিনা, খালি একটু বসেন ধৈর্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই কথাটাই বলেছেন যে হে মানুষেরা, তোমরা যখন তোমাদের কাছে তোমার আব্বা হোক কিংবা আম্মা হোক কিংবা দুজনের মধ্যে যে কোনো একজন হোক, যখন তোমাদের কাছে তোমাদের আব্বা এবং তোমাদের আম্মা থাকবে, তোমরা তখন আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। এমন কোন কাজ উফ শব্দ পরিমাণ আব্বা আম্মার সাথে করবা না। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের ইবাদত করার পর সর্বোত্তম ইবাদত হচ্ছে আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করা, সদ্ব্যবহার করা। যদি কোনো ব্যক্তি আব্বার সাথে আম্মার সাথে সদ্ব্যবহার করে, এই ব্যক্তির লাভ কি, এই ব্যক্তির ফজিলত কি, আপনারা কি শুনবেন? রেডি হন। রাউজাতুর রায়হান, রাউজাতুর রায়হান দারুল ইলমিয়া বৈরুত লেবানন থেকে একটা কিতাব ছাপা। এই কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। এই তাফসীর যদি বুঝতে চান তাহলে আপনাকে এই ওয়াকিয়া বুঝতে হবে যে পিতামাতার খিদমত করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি পরিমাণে আমাদের ইজ্জতকে বুলন্দ করবে, আমাদের সম্মানকে বুলন্দ করবে। আল্লাহ পাক এটা বুঝাইতে জন্য একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। তার নাম কি আপনারা জীবনে শুনেছিলেন? হাই রে হাই, কোথায় আসছে? সুলাইমান নবীর নাম জীবনে শুনেন নাই আপনারা? তো মাথা ঝোঁকান, শুনছিলেন? খুশি হইলাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহী দিলেন, হে আমার নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি সমুদ্র কিনারার মধ্যে যান, সেইখানে গিয়ে আপনি আমার কিছু কুদরত নিদর্শন দেখতে পাবেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গী নিয়ে, তার তখতে সুলাইমানি নিয়ে সমুদ্রের কিনারার মধ্যে চলে গেছে মুসলমান। যাওয়ার পর সমুদ্রের কিনারার মধ্যে পয়গম্বর সুলাইমান দাঁড়িয়ে আছে, কোনো কিছু দেখতে পাইতেছে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিনকে বললেন, হে জিন, সমুদ্রের মধ্যে ডুব দাও। সমুদ্রের মধ্যে আল্লাহ পাকের কুদরত আদর্শ নিদর্শন কি থাকতে পারে তুমি আমাকে নিয়ে দেখাও। একটা জিন ডুব দিল সমুদ্রের ভিতরে। অনেক দূর পর্যন্ত জিনটা সমুদ্রের ভিতরে ঢুকতেছে ঢুকতেছে, কিছুক্ষণ পর জিনটা আবার সমুদ্রের ভিতর থেকে আবার লাফ দিয়ে উঠে আসছে। আসে বলতেছে, নবী সুলাইমান, আমি বেশি দূর পর্যন্ত সমুদ্রের ভিতরে যেতে পারি নাই, আমার চোখে তেমন কিছু ধরা পড়ে নাই সমুদ্রের ভিতরে কি আছে এবং কি না আছে। কথা কি বুঝতেছেন আপনারা? নাম্বার 2, রেডি হন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাইক কাটছে নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা জিনকে অর্ডার করলেন। পূর্বের জিনের থেকে এই জিনটার ক্ষমতা পাওয়ার বেশি ছিল। এই জিনকে অর্ডার করলেন, এই জিন, তুমি যাও, এই সমুদ্রের ভিতরে কি কি আছে তুমি সংগ্রহ করে নিয়ে আসো। এইবার 2 নম্বর জিনটা সমুদ্রের ভিতরে ডুব দিলেন। সভাপতি সাহেব বসে, আমাদের সভাপতি সাহেব বলেন মারহাবা, আরেকবার মারহাবা। দ্বিতীয় জিনটা সমুদ্রের ভিতরে ডুব দিল। মুসলমান ভাইরা আমার, ডুব দেওয়ার পর
অনেকক্ষণ পর সেই জিনটা আবার পুনরায় নদীর কিনারে আসলো। কিনারে আসার পর বলতেছে, সুলাইমান নবী গো, আমি ডুব দিয়ে দেখলাম সমুদ্রের মধ্যে তেমন কোনো কিছুই নাই। এইবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার তার ওজির ছিল আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহি। এই ব্যক্তির ঘটনা আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই ব্যক্তি যেন তেন একজন ব্যক্তি না, আল্লাহ পাকের অনেক একজন পাওয়ারফুল ওলি ব্যক্তি। সুবহানাল্লাহ। আসিফ বিন বারখিয়া সুলাইমান নবীর ওজির ছিলেন। সুলাইমান নবী বলতেছেন, হে আসিফ বিন বারখিয়া, তুমি সমুদ্রের মধ্যে ডুব দাও, এই সমুদ্রের ভিতরে কি কি আছে তুমি সেগুলো নিয়ে আসো। আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহি কারেন্টের মধ্যে মতো সমুদ্রের ভিতরে ডুব দিলেন। ডুব দেওয়ার পর সমুদ্রের তলদেশ থেকে একটা বড় পাথর নিয়ে আসলেন, সবুজ রঙের পাথর। বলেন কি রঙের পাথর? কি রঙের পাথর? সবুজ রঙের পাথর। এই পাথরের মধ্যে চারটা মুখ ছিল, চারটা দরজা ছিল মুসলমান। একটা দরজা ছিল মুক্তার, আরেকটা দরজা ছিল ইয়াকুতের, আরেকটা দরজা ছিল হীরার, আরেকটা দরজা ছিল জামারুতের। সবুজ একটা পাথর, এই পাথরের মুখে চারটা দরজা ছিল। চার জিনিস দিয়ে চারটা দরজা সুন্দর করে পরিবেষ্টন করা ছিল মুসলমান। এইবার সেই দরজাগুলো আপনা আপনি খুলে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একজন যুবক, সুন্দর নুরানি উজ্জ্বল চেহারা, সুন্দর পোশাক পরিহিত অবস্থায় একজন যুবক, তিনি নামাজ আদায় করতেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ দাঁড়িয়ে আছেন। যেই মাত্র সেই যুবকের নামাজ শেষ হয়ে গেল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম করলেন। সেই যুবকটা সালামের প্রতি উত্তর পেশ করলেন। উত্তর পেশ করার পর এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি হে যুবক, তোমার কি নাম, কি তোমার পরিচয়? এত সুন্দর একটা পাথরের ভিতরে, তাও আবার সমুদ্রের একদম তলদেশের মধ্যে তুমি ইবাদত করতেছো, আমল করতেছো, কি তোমার রহস্য, কি তোমার ব্যাপার? একটা যুবক সমুদ্রের ভিতরে, পাথরের ভিতরে, সুন্দর পোশাক পরিহিত অবস্থায় নামাজ পড়তেছে। আপনাদের কি জানার দরকার আছে এই যুবকটা কি নাম, কি পরিচয়, কি এমন আমল করছে? জানার দরকার আছে? এ ভাই, কথা বল, জানার দরকার আছে। এইবার পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বললেন, যুবক, কি নাম, কি তোমার পরিচয়, কি এমন কাজ করতেছো, কি এমন কাজ করার উসিলে আল্লাহ পাক তোমাকে সমুদ্রের ভিতরে, একদম পাথরের ভিতরে তোমাকে ইবাদত করার ব্যবস্থা করে দিয়েছে? এইবার যুবকটা ডাক দিয়ে কি বলে, হে চেয়ারম্যান পাড়ার মুসলমান, কান খাড়া করে শুনেন। যুবকটা ডাক দিয়া বলতেছে, হুজুর, আমি হচ্ছি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন, আমি তার উম্মত। এইবার পয়গম্বর সুলাইমান বুঝতে পারলেন, সেই সময় থেকে অদ্যপতি পর্যন্ত একদিন নয়, দুই দিন নয়, এই যুবকটা 2000 বছর পর্যন্ত এই সমুদ্রের ভিতরে, পানির ভিতরে, একটা বিশাল পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। এইবার জানতে চাই, কি এমন কাজ করেছ? আল্লাহ পাক তোমায় এত মর্তবা, এত মর্যাদা দান করেছে। এইবার যুবক ডাক দিয়ে আমাদেরকে শোনাইতেছে। যুবক বলে, মুসলমান, আমার একজন মা ছিল, মা ছিল অন্ধ। মা কি ছিল? মা কি ছিল? আমার একজন বাবা ছিল, বাবা ছিল ন্যাংরা খোরা। কি ছিল? পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলতেছে, হুজুর, একদিন নয়, দুই দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়,
সুলাইমান নবী গো, আমি 70 বছর পর্যন্ত আমার অন্ধ মা এবং ন্যাংরা বাবার আমি খিদমত করেছি। সুবহানাল্লাহ।